কাঁচা তরকারির এতই দাম হইছে, কাঁচা তরকারি বলে কিনাই যাচ্ছে না। তো যাই হোক বাড়িতে অনেক রকম কাঁচা তরকারি আছে, সেলাই খাইলে ১ সপ্তাহ আর বাজার করবে লাগবে না। তা আজকে ভাবনু ডিম সিদ্ধ করে পেঁপে তরকারি রান্না করি। কারণ পেঁপেটা খাইতে বেশ মজা লাগে। অনেকবার পুরপুরি করছিনু জ্বালা নকনকা ইনকে পেঁপে। পুরপুরিতে খাতে বেশ মজা লাগে। তা আজকের পেঁপেটাও দেখো কত পরিমাণে জ্বালা। আর এই জ্বালা পেঁপের তরকারি কিন্তু একদম খাইতে খুব স্বাদ পাওয়া যায়। তো একটু ডিম সিদ্ধ করে যেহেতু আনদিম ডিমগুলো আগে সিদ্ধ করে দাও। আর ওই ডিম ওতে দিয়ে দিন পেঁপেগুলো কারণ এক খরচে হয়ে যাইবে। পেঁপে সিদ্ধ হোক, ডিম সিদ্ধ হোক আর এই পাকে মশলা বাটে নেও। আর এই যে শুকনো ঝাল দিয়ে রান্না করিন আর কাঁচা ঝালের বলে যে দাম, কাঁচা ঝালের দাম না কমা পর্যন্ত আর কাঁচা ঝাল বাইতে আনবে তাই আনবে না। তো এই শুকনো ঝালগুলো মশলা সব দিয়ে একসাথে পিষে নিনু। যেহেতু এই কেবিতাস পিসছো একসাথে সব মশলা বাটি নাও। আর এ পাকে যে ডিমটে তেলত ফুটি নিনু আর ওটাই দিয়ে দিনু পেঁয়াজ দিয়ে ওটাই পেঁপেগুলো দিয়ে দিনু আলাদা করে আর ডিম তুলে নিনু নে। এখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর এই যে বাটা মশলাগুলো জেলে সবগুলো একসাথে বাটনু সবগুলো দিয়ে দিনু। দিয়ে আনা ভালো করে কষে নিন। আর এইভাবে কষার পর তরকারিটা রান্না করে খাওয়ার পর এত পরিমাণে মজা লাগছে। মনেই হচ্ছে না যে মুই আজকে পেঁপের তরকারি রান্না করছো। আমরা বাড়ির থাকা তো খাই না, মানুষ কিনে খায়। আর শহরের মানুষ তো মনে করো যে যতক্ষণে হাট বাজার থেকে তৈরি তরকারি আনে না ততক্ষণে রান্না করে খাওয়া পারবে না। আর গ্রামের মানুষ মন করলে এদিক সেদিক থেকে যে কোনো তরকারি তুলে নিয়ে আসে রান্না করতে পারবে। গ্রামত থাকে এই শান্তিটা কিন্তু আমরা উপভোগ করতে পারি। তো যাই হোক এই যে এটা ভালো করে কষিয়ে নিয়ে আনা ঝোলের পানি হালকা দিয়ে দিন। আর এইভাবে কষে নেওয়ার পর তরকারিটার রং এত লোভনীয় আসছে না, তরকারিটা দেখেই মনে হচ্ছে যে এটা পেঁপের তরকারি আজ রান্না করানো। আর এত পরিমাণে স্বাদ হয়েছিল খাইতে। তো যাই হোক আপনারাও এইভাবে পেঁপে মাঝে মধ্যে রান্না করে খাইবেন, কারণ পেঁপে খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে। আর আমার আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কবেন। আজকের মতো এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। আপনারাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্যও দোয়া করেন।